আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, আশা করি পাশেই থাকবেন। আর পুরো ভিডিওটা না দেখে চলে যাবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট আর একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রাস্তায় হাঁটতে বের হয়েছি, আর সেখানে দেখেন এই যে দেখি রাস্তার পাশে কি সুন্দর বেরি ফল ঝুলে আছে। আর সেখান থেকে আমি একটা বেরি ফল ছিঁড়ে এনেছি। তারপরে চলে এসেছি বাসায় এসে রান্না তো করতে হবে, কারণ খেতে তো হবে। শুকনো জিরা কালি জিরা টালা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না। এই গরমের মধ্যে ভর্তা ভাজি আমার মনে হয় ভালো লাগবে। আপনারা কে কে একমত যে গরমের মধ্যে ভর্তা ভাজি খেতে বেশি পছন্দ করেন? আমার তো গরমের মধ্যে ভর্তা ভাজি বেশি মজা লাগতেছে। আমরা সবাই জানি জাপানিজরা অনেক সৎ, অনেক নিষ্ঠাবান এবং অনেক ভদ্র। এদেশে আমার একটা জিনিস বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে কোনো দোকানে গিয়ে আপনার কোনো বার্গেনিং করা লাগে না। আর আপনার কাছ থেকে এক পয়সাও এরা বাড়তি নেবে না। যেই দামটা থাকবে সেই দামটাই নেবে। আর এক পয়সাও যদি ভুলে আপনি যদি বেশি দিয়ে দেন, সেটা আপনার পেছনে দৌড়ে গিয়ে আপনাকে সেই টাকাটা তারা দিয়ে আসবে। অনেক আগে আমি একবার 7-Eleven-এ গিয়েছিলাম, তখন দেখলাম 7-Eleven-এ গিয়ে একটা ভদ্র মহিলা কেনাকাটা করলো। তারপরে তার কিছু টাকা, তার যে বাড়তিটা পাওনা টাকাটা সে ভুলে 7-Eleven-এই রেখে গেছে। তারপরে 7-Eleven-এর লোকটা তার পেছনে ও কাস্টমার জাপানিজ ভাষায় বলে তাকে ডাকতে গেল। তারপরে আমরা তো সবাই জানি সাধারণত ট্রেনে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, কিন্তু জাপানি ট্রেনের যাতায়াত ছাড়াও আরেকটা সেক্টর আছে। সেটা হচ্ছে কোথাও কোনো কিছু হারিয়ে গেলে সেটা ওই সেক্টরটাতে এসে জমা হয়। আর কোথায় হারিয়ে গেছে, কোন স্টেশনে হারিয়ে গেছে, কে এনে দিয়েছে, সব কিছুই ওই সেক্টরটাতেই জমা হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো পুঁইশাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে আমার ভর্তা সার্ভ করার পালা। এখানে ছিল শুটকির ভর্তা, আলুর ভর্তা, বেগুন ভর্তা, আর এই যে টুনা ফিশ। সেদিন একটু টুনা ফিশ রান্না করেছিলাম না, সেই টুনা ফিশটারই কিছুটা ছিল, সেটুকুই আবার আজকে দিয়ে দিলাম। তো আমার এই তো হয়ে গেল আমার 4 পদের ভর্তা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভর্তা দিয়ে ভাত তো আমার খুবই পছন্দ, তো আজকে আমি শুধু ভর্তা দিয়েই ভাত খাবো। শাকটা রান্না করেছি, যদি লাগে পরে নেব, আগে ভর্তা দিয়ে 4 পদের ভর্তা দিয়েই বসে বসে ভাত খাবো। লেবু মাখা দিয়ে 4 পদের ভর্তা দিয়ে, ওয়াও কি মজার ভাতটা ছিল।